হ্যালো বন্ধুরা, রয় রবীন্দ্রমুক্ত একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি সেই সমস্ত বন্ধুদের জন্যে যারা এবছর রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক দিচ্ছ। আজকের তোমাদের বিষয় থাকবে শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশনের লাস্ট মিনিট সাজেশান 2025। তোমাদের টোটাল পরীক্ষা হয় 100 মার্কে, তাত্ত্বিক মার্ক 80 আর ব্যবহারিক মার্ক 20। তোমাদের নম্বর বিভাজন থাকে, 1 নম্বরের থাকে 12টা প্রশ্ন, 2 নম্বরের 6টি প্রশ্ন, 4 নম্বরের 9টি প্রশ্ন ও 5 নম্বরের 4টি প্রশ্ন। যে প্রশ্নগুলো আজ তোমাদের সঙ্গে আলোচনা করছি এগুলো পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। আমি বিগত যে বাংলা, ইতিহাস যে লাস্ট মিনিট সাজেশানগুলো দিয়েছিলাম সেখান থেকে পুরোটাই কমনই পেয়েছে ছাত্রছাত্রীরা। আশা করি তোমরাও এই প্রশ্নগুলো দেখে যাবে, পুরোটাই কমন পাবে। প্রথম প্রশ্ন, সংকীর্ণ অর্থে শিক্ষা কাকে বলে? সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, অনিয়ন্ত্রিত শিক্ষা বলতে কী বোঝায়? অনিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্য লেখো। তৃতীয় প্রশ্ন, প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্বের কারণ লেখো। পরের প্রশ্ন, ওয়ার্নারের পেশনার কারণ নির্দেশের তথ্য লেখো। পরের প্রশ্ন, ডিলারের মত অনুযায়ী শিক্ষার 4টি স্তম্ভ আলোচনা করো। পরের প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, ব্রাহ্মণ্য বৌদ্ধ শিক্ষার পার্থক্য লেখো। পরের প্রশ্ন, উডের ডেসপ্যাচের উদ্দেশ্য ও সুপারিশ লেখো। পরের প্রশ্ন, হান্টার কমিশনের সুপারিশ লেখো। পরের প্রশ্ন, ব্যাপক অর্থে শিক্ষা কাকে বলে? ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, নিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে? এই শিক্ষার বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, তক্ষশিলা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার আনুষ্ঠানিক পর্বগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, সার্জেন্ট পরিকল্পনার সুপারিশ লেখো। পরের প্রশ্ন, সমসুযোগ বলতে কী বোঝায়? শিক্ষায় সমসুযোগ ধারণাটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, শৈশবে শারীরিক বিকাশের বিবরণ দাও। পরের প্রশ্ন, প্রথম বাল্যকালের ভাষা বিকাশ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, পাঠ্যক্রম রচনার মৌলিক উপাদান আলোচনা করো। পরের প্রশ্ন, শিক্ষাবিজ্ঞানে মনোবিদ্যার প্রয়োগ লেখো। পরের প্রশ্ন, পিওএ 1992-এর পটভূমি কী এবং পিওএর মূল বিষয়গুলি লেখো। এরপরে থাকবে বিভাগ ঘ, তোমাদেরকে 5টা প্রশ্ন লিখতে হবে, 4 নম্বরে, টোটাল 20 মার্ক। প্রশ্ন, স্পিয়ারের ম্যানের উপাদান তথ্যটি আলোচনা করো। শিখন ও পরিণমন এর পার্থক্য লেখো। পরের প্রশ্ন, থর্নডাইক নির্দেশিত শিখনের মূল সূত্রগুলি লেখো। পরের প্রশ্ন, প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, ব্রেইল পদ্ধতি আলোচনা করো। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি বিজ্ঞানের অবদান লেখো। পরের প্রশ্ন, থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি আলোচনা করো। পরের প্রশ্ন, প্রেষণা কাকে বলে? প্রেষণার বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, শিক্ষার মাধ্যম হিসাবে ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকা লেখো। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্যাভলোভীয় তত্ত্বের প্রভাব লেখো। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তার ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন, সাক্ষরতা কর্মসূচির সাফল্যের জন্য কী কী পদ্ধতি অনুসরণের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, ভারতীয় শিক্ষা কমিশন 1964 থেকে 66 সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, প্রোগ্রাম ভিত্তিক নির্দেশনা ও সনাতন পদ্ধতিতে নির্দেশনার পার্থক্য লেখো। পরের প্রশ্ন, বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো ও মডেলের 4টি পার্থক্য লেখো। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই শেয়ার ও লাইক করে দেবে, এবং যদি কোনো ছাত্রছাত্রী নোটের প্রয়োজন হয়, স্বল্প মূল্যে নোট এবং সাজেশান আমাদের এই সেন্টার থেকে পাওয়া যাবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করবে। নমস্কার।